হ্যালো বন্ধুরা, আজকে আমাদের নতুন চ্যানেলের একটা বড় ভিডিও আপলোড হতে চলেছে। তো আজকে বাড়িতে কিছু রান্নার আইটেম রয়েছে। তো আজকে চলো একটুখানি কি রান্না করা হবে সেটার ক্ষেত্রে দেখা যাক। এখানটায় মা কি করছে দেখি। মা কি করছে দেখো, এখানটায় মা কি করছো? এখানটায় বিরিয়ানির মশলাটা পেস্ট করছি। এখানটায় বিরিয়ানির মশলাটা পেস্ট হচ্ছে। তো বন্ধুরা, এবার চলো তাহলে বিরিয়ানির রেসিপিটা কিভাবে করব তো দেখানো যাক তোমাদেরকে। তোমরা দেখো বিরিয়ানিটা কেমন খেতে, খুব সুন্দর হয়। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, নতুন করে একটা আইটেম তোমরা শিখছো। চলো দেখা যাক। তো এখানটায় আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। ওকে, পরিমাণ মতো তেল নেওয়ার পরে এখানে একটুখানি আমুলের বাটার দেব, সামান্য পরিমাণে, জাস্ট এইটুকুনি বাটার দিলাম। ওকে, এবার কি করব, এই বাটারটা যতক্ষণ না ম্যাশড হচ্ছে ততক্ষণ একটুখানি নাড়াচাড়া দেবো। এখানটায় জোরটা কমানো ছিল, একটু জোরটা বাড়িয়ে দেবো। তেলটা যেই গরম হয়ে গেছে, আমার এখানটায় এই যে কোচানো ক্যাপসিকাম আর পেঁয়াজ রয়েছে, এটা আমি এর ভিতরে দিয়ে দেবো। এইটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে এবং হাই ফ্লেমে এটাকে কি করতে হবে, এটাকে তোমার কষাতে হবে। যতক্ষণ না এটা লালচে ভাবটা চলে আসছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া দিয়ে যেতে হবে। এবং এর মধ্যে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য কি করব, আমরা একটুখানি লবণ দেবো। এখানটায় পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এবার পেঁয়াজ থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবার এর ভিতরে কি করব, এবার আমি এর ভিতরে জল দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এর ভিতরে আমি কি করব, আমি জল ঢেলে দেবো। পরিমাণ মতো জল ঢালতে হবে। হ্যাঁ, আমি এইটুকুনি জল ঢাললাম কারণ আমার প্রয়োজন রয়েছে জলটা। এইবার এই জলের মধ্যে আমি কি দেবো, একে একে এই জলের মধ্যে আমি দেবো একটুখানি গরম মশলা দেবো। এই জলের মধ্যে আমি দেবো যে পেস্ট করা বিরিয়ানি মশলাটা করা হয়েছে, মা করেছে, সেই পেস্ট করা বিরিয়ানি মশলাটা একটুখানি দিয়ে দেবো। আর দেবো এখানটায় একটু লঙ্কার গুঁড়ো দেবো। এখানটায় লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার করার জন্য একটুখানি এখানটায় লঙ্কার গুঁড়ো দেবো। আর দেবো এখানটায় একটু আতর জল দেবো। এখানটায় 1 2 3, যেখানটা একটুখানি কিয়ে রয়েছে এটাও দিয়ে দিচ্ছি। 3 ফোঁটা আতর জল দেওয়া হলো। এই আতর জলটা কেন দিলাম বলছি আমি। এবার এটাকে একটুখানি ফুটতে দেবো, হালকা একটু ফুটতে দেবো। ও আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে হালকা একটুখানি গোলাপ জল দেবো, অল্প একটুখানি গোলাপ জল, হালকা একটুখানি গোলাপ জল, হালকা, ব্যাস। এবার এটা এই যে ফুটে গেল। এইবার এর ভিতরে কি দেব, এর ভিতরে দেব আমি এই যে চেরা লঙ্কাগুলো রয়েছে, এই লঙ্কাগুলো এর ভিতরে দিয়ে দেব। আর এই যে ধোয়া আলুগুলো রয়েছে, এই আলুগুলো আমি এর ভিতরে ছেড়ে দেবো। এইবার কেন আমি আতর জল আর গোলাপ জলটা দিয়েছি, কারণ এই যে আলুগুলো ছেড়েছি, এই আলুগুলো ছাড়ার জন্য এর ভিতরে
কি হচ্ছে, ওই আতর জল আর কেওড়া মানে গোলাপ জলের যে সেন্টটা, সেই সেন্টটা এর ভিতরে ঢুকে যাবে। আর এটা যাতে একটু হলুদ রং হয় সেই কারণে এর ভিতরে হালকা একটুখানি আমি হলুদ দিয়ে দেবো। এখন এই পরিমাণ আমি এর ভিতরে হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু দিই। এবার এইটাকে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত আলুটা না সিদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু কি ফুটতেই থাকবে, হাই ফ্লেমে ফুটতে থাকবে। এটা ঢাকা দিয়েছি। এবার 2 মিনিট পরে এটার ভিতরে আমি কি দেব, আদা আর পেঁয়াজের পেস্টটা যেটা রয়েছে সেটা দেব। ওকে বন্ধুরা, এখানটায় 2-3 মিনিট হয়ে গেছে। এবার এটার ঢাকনাটা আমি খুলছি, এখান থেকে একটা সুন্দর স্মেল আসছে। ওকে, এর ভিতরে এবার দেব কি, এবার দেব হচ্ছে এই যে আদা রসুনের যে পেস্টটা রয়েছে, সে আদা আর রসুনের পেস্টটা এর ভিতরে, মানে আমি এটা কি করেছি, আমি এটা শুধু জলটা বের করে দিয়েছি। ওকে, এটা আমার মায়ের কাছ থেকে শেখা, যে আদা পেঁয়াজ রসুনের যে জলটা রয়েছে শুধু ওই জলটা দিলে পরেই এর ক্ষেত্রে কি হবে, যে মানে গ্রেভি জিনিসটা, এটার ক্ষেত্রে আমার মানে বিরিয়ানিতে গ্রেভি জিনিসটা অতটা পরিমাণে আসবে না। তোমরা আস্তে আস্তে দেখো তাহলে বুঝতে পারবে, কিন্তু খেতে দুর্দান্ত হয়। এরপরে এটাকে আবার কি করব, এবার ঢাকা দিয়ে এবার রেখে দেবো। আচ্ছা, এর ভিতরে একটা জিনিস আমার দিতে ভুল হয়েছে, বলতে কি মনে নেই, সেটা হচ্ছে কিছুটা পরিমাণ আর একটু লবণ দিতে হবে। কারণ কি, লবণ আমি যেটুকুনি দিয়েছি, এবার আর একটু লবণের ভিতরে কি করব, আমি অ্যাড করে দেবো। অল্প একটুখানি লবণ দিলাম, যাতে আলুটার ভিতরেও কি হয়, লবণটা ঢুকে যেতে পারে। এবার এর ভিতরে কি করলাম, আমি এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। এইবার অনেকক্ষণ ধরে ফুটবে, যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ না হচ্ছে। ওকে বন্ধুরা, এবার অনেকক্ষণ হয়ে গেল। এবার দেখি আলুগুলো কিরকম সিদ্ধ হয়েছে। আমি এটা দিয়ে একটুখানি দেখে নিচ্ছি। দেখো, আলুগুলো যথেষ্ট ভালো সিদ্ধ হয়ে গেছে, সবকটাই মোটামুটি ভালো সিদ্ধ হয়েছে। এবার এর ভিতরে কি করব, এই যে টক দই রয়েছে, সেই টক দইয়ের একটুখানি ফ্যাটানোটা আমি এর ভিতরে হালকা করে ছড়িয়ে দেবো। ওকে বন্ধুরা, এবার দেখো এখানটায় অনেকক্ষণ হয়েছে। হ্যাঁ, আলুগুলো সিদ্ধ অনেকটাই হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। কিছুটা হালকা একটু শক্ত রাখবো, কারণ কি স্টিমের সময় আরো কি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এবার এই আলুগুলোকে আমি কি করব, এবার আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। ওকে বন্ধুরা, এই দেখো আলুগুলো সব তুলে নেওয়া হয়েছে এখানটায়। আর এখানটায় যে গ্রেভিটা রয়েছে, এইবার এই গ্রেভিটার মধ্যে কি করব, এই গ্রেভিটার মধ্যে আমার যে চিকেন গুলো ধোয়া রয়েছে, এই চিকেন গুলো আমি একে একে এর ভিতরে ছেড়ে দেবো। এই চিকেন গুলো এর ভিতরে এবার ছেড়ে দেবো। এই চিকেন গুলো ছাড়ার পরে যে দইটা রয়েছে, এই দইটা আমি এর উপর দিয়ে পুরোটাই এবার এর উপর দিয়ে দেবো এরকম। এবার এর ভিতরে কি করব, এবার এর ভিতরে হালকা একটু জল দেব, যাতে, কারণ কি আমার এখানটায় জলের পরিমাণটা কিছুটা মানে কমে গেছে। আর একটু জলটা প্রয়োজন কিসের জন্য, এখানটায় চিকেনটাকে বয়েল করতে হবে, তো চিকেনটা বয়েল না হওয়া পর্যন্ত এখানটায় জলটা লাগবে। তো আমার এখানটায় একটু জল অ্যাড করব। দেখো বন্ধুরা, এখানটা ওই দইটা ছিল যেটুকুনি, সেই বাটির মধ্যে আমি কি করেছি, জলটা দিয়ে এবার এর ভিতরে আমি কি করলাম, জলটা আমি ঢেলে দিলাম। এইবার এর ভিতরে যে চিকেনটা রয়েছে, এইটা এবার আবার সেই আলুর মতোই ওরকম
আবার কি করতে হবে, ফুটাতে হবে। এর ভিতরে আলুর মানে যেরকম ফুটেছে এটাও কি হবে, ফুটবে। ওকে, তো এর জন্য আমি কি করব, এবার এটাকে ঢাকনা দিয়ে আটকে দেবো, মানে ঢাকনা দিয়ে দেবো এইখানটায়। ওকে, এবার ফ্লেমটা হাই করে দেবো, এটা আবার কি হবে, ফুটতে থাকবে। এইবার আমার কাজ হচ্ছে আমি কি করব, এই চালটাকে কি করব, এবার বয়েল করতে দেবো। এটা মোটামুটি 45 মিনিট ভেজানো হয়েছিল। ওকে, এইবার এইটাকে আমি কি করব, বয়েল করতে দেবো। ওকে, এবারে এইখানটায় আমি কি করেছি, এখানটায় আমি জল দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে আমি কি করব, কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো, যাতে ভাতের মানে চালের মধ্যে হালকা লবণের ফ্লেভারটা চলে আসে, লবণটা যাতে কম কম না লাগে, সেই কারণে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। আর দেবো এখানটায় কি দেবো, এখানটায় দেবো হচ্ছে তোমার এইখানটায় দেখো গোলমরিচ রয়েছে, আমি 3-4টে গোলমরিচ এর ভিতরে কি করব, ফেলে দেবো। এর ভিতরে ফেলে দিলাম। এইবার দেখো এর ভিতরে ফেলে দিয়েছি। আর কি করব, এর ভিতরে দেব হচ্ছে 2টো তেজপাতা, যে 2টো তেজপাতা আমি রেখে দিয়েছিলাম, সেই তেজপাতা দুটো কি করব, এখানটায় দেব। এই তেজপাতা দুটো আমি এর ভিতরে ফেলে দেবো। কিসের জন্য, ফ্লেভারের জন্য। ওকে, এবার এই জলটা একটু গরম হবে, এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার জলটা গরম হওয়ার পরে এইখানটায় কি হবে, আমি ওই যে চালটা রয়েছে সেই চালটা দিয়ে দেবো। এবার দেখো অনেকক্ষণ হয়েছে, আর মাংসটার এইখানটায় আমি একটুখানি তুলে দেখি কি অবস্থায় রয়েছে। দেখো মাংসটা এরকম ভাবে ফুটছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সমস্ত কিছুর। আহা, দেখো মাংসটা ফুটছে, এটা আরো ফুটবে, এটার মাংসটা পুরো মানে তোমার নরম হয়ে যাবে। তখন এর ভিতরে কি হচ্ছে, এর ভিতরে যে জুসিনেসটা, সেই জুসিনেসটা থাকবে। ওকে বন্ধুরা, এবার দেখো এখানটায় তোমার জলটা গরম হয়ে গেছে। ওকে, এইবার এর ভিতরে কি দেবো, এর ভিতরে আমি চালটা দিয়ে দেবো। টকবক করে ফোটানোর দরকার পড়বে না, গরম ভাব বেরোচ্ছে দেখতেই পাচ্ছ। এবার আমি এর ভিতরে কি করব, এই চালটা দিয়ে দেব। ওকে বন্ধুরা, এবার দেখো আমি এবার মাংসটাকে দেখাচ্ছি, মাংসটা কিরকম অবস্থায় রয়েছে। দেখো আমি কিছুক্ষণ আগে আমি একটু জোরটা কমিয়ে দিয়েছিলাম, আমি অনেক কয়বার কিন্তু আমি এটাকে ঢাকনাটা খুলে আমি অনেক কয়বার দেখেছি। এবার দেখো এখানটায় কিন্তু জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। এইবার কি হবে, যে সিদ্ধ আলুগুলো তুলে রেখেছিলাম, সেই আলুগুলো কি করব, এবার এর ভিতরে দিয়ে কিছুক্ষণের জন্য নাড়ব, কিছুক্ষণের জন্য এর ভিতরে দিয়ে একটু নেড়ে দেবো। এটা বেশিক্ষণ না, 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, জোরটা হালকা কম দিয়ে, মানে জোরটা একদম কম দিয়ে। দেখো এ দেখো আঁচটা একদম কম দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য 2 মিনিট মতো রেখে দেবো। এদিকে এটা হোক, ততক্ষণে আমি কি করব, এইখানটা আমার যে দুধটা নেওয়া রয়েছে, দুধটা নিয়েছিলাম, সেই দুধের মধ্যে কি করব, এইবার আমি কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট এর ভিতরে দেব। সেটা হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, কেওড়া জল যেহেতু আগে দিইনি, এইবার পরিমাণে একটু বেশি করে দিতে হবে। পরিমাণে বেশি বলতে কি, খুব বেশি না, 1 চামচ, এইরকম ছোট চামচের, এই চামচের 1 চামচ দিলেই যথেষ্ট। আর এর ভিতরে যাবে কালারের জন্য, এই কালারটা পরিমাণে অল্প, ব্যাস এনাফ। আর যাবে, যেহেতু আমি অলরেডি এখানটায় আতরটা দিয়েছি 1-2 ফোঁটা, মানে 3 ফোঁটা মতো দিয়েছি, এখানটায় 1 ফোঁটা মতো আতর জল, 1 থেকে 2 ফোঁটা মতো আতর জল, 1, 2 যথেষ্ট। এবার এটাকে কি করব, এটাকে এবার আমি গোলাবো। এবার এটাকে কি করব, এখানটায় এটা গোলানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানটায় তোমার যে আলু আর মাংসের যে গ্রেভি সমেত যেটা রয়েছে, যেটা আমি রেখেছিলাম, সেটাকে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটুখানি ঢাকনা দিয়ে রাখবো, ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এখানটায় দেখো ভাতের ক্ষেত্রে ফুটতে আরম্ভ করেছে।
এইটা কিছুক্ষণ পরেই ভাতটা আমি দেখাচ্ছি তোমাদেরকে কতটা কি পরিমাণে মানে রাখতে হয় সেটা তোমরা দেখবে। ওকে বন্ধুরা, দেখো এখানটায় ভাতের জোরটা আমি কমিয়ে দিয়েছিলাম। এবার ভাতটা একটুখানি আমি চেক করে দেখছি। দেখো ভাতটা অনেকটাই হয়ে গেছে, আর 1 মিনিট থেকে 2 মিনিট মতো মানে হাই ফ্লেমে ফুটলে পারেই ভাতটা আর একটু নরম দরকার রয়েছে, ওইটা একটুখানি করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, এ দেখো ভাতটা হয়ে গেছে। এবার মা এখানটায় ভাতটা একটু উপর দিয়ে দিল, কারণ আমার এই হাতে ব্যথা রয়েছে তো তার জন্য। ওকে বন্ধুরা, এবার আমি এখানটায় বিরিয়ানির লেয়ারটা তৈরি করব। তার জন্য আমি কি করব, আমি একটা এরকম গামলা নিয়েছি। এই গামলার মধ্যে আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি এখানটায়। এবার তেলটা দেওয়ার পরে আমি কি করব, এটাকে এরকম ভাবে চারিদিকে একটু ছড়িয়ে দেব। এইবার যাতে নিচে ধরে না যায় তার জন্য আমি এখানটা অনেক কটা তেজপাতা নিয়েছি। ওকে, এই তেজপাতাগুলোকে কি করব, আমি এরকম ভাবে পেতে দেবো নিচে। তেজপাতাগুলোকে আমি এইভাবে নিচে পেতে দেবো। দেখো এখানটায় এরকম ভাবে লেয়ারটা করে দেওয়া হয়েছে তেজপাতা। হালকা ফাঁক থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানটা এরকম ভাবে দিলে পারে কি হচ্ছে, নিচে যে ধরে লাগার ব্যাপারটা, সেই ধরে লাগার ব্যাপারটা অতটা পরিমাণে আসবে না। দেখো এরকম ভাবে রেখে দিলাম। ওকে বন্ধুরা, এবার আমি এই লেয়ারটা তৈরি করব। তার জন্য আমি এখানটা দেখো এই মাংসটা রয়েছে, সেই মাংসটার জন্য আমি এই চামচটা নিলাম। এবার এখানটায় কি করব, এখানটায় নিচে আলুগুলো আগেই দেব না, নিচে আলু বা মাংস দেব না, আগে একটু গ্রেভিটা যেটা রয়েছে, হালকা গ্রেভি রয়েছে, তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম এই হালকা যে গ্রেভিটা রয়েছে এই গ্রেভিটা আমি এখানটায় দেব। আলুটার যেটা পড়েছে ওটা তুলে নেব, এই গ্রেভিটা হালকা একটুখানি আমি নিচের দিকে দেব। নিচের দিকে দেওয়ার পরে এই আলুটা তুলে নিলাম। এবার এইটাকে কি করব, এরকম ভাবে হালকা হাত দিয়ে ছড়িয়ে দেব। গ্রেভিটা গরম রয়েছে, এরপরে কি করব, এরপরে আমি এখানটায় এই ভাতের লেয়ারটা দেব। এখানটায় ভাতটা দিয়েছি। এইবার এর উপরে কি করব, এবার আমি কি করব, আলুর যে লেয়ারটা রয়েছে সেই আলুর লেয়ারটা এখানটায় দেব। একটা সাইড। এবার আবার কি করব, আবার ভাতের লেয়ারটা দেব। আমি আলুর লেয়ারটা দিয়েছি, এবার আমি মাংসর লেয়ারটা দেবো। মাংসর লেয়ারটা আমি হাত দিয়ে দিচ্ছি। এবার এর উপরে কি করব, রাইসটা দিয়ে চাপা দেবো। ওকে বন্ধুরা, এখানটায় আমি কি করে দিয়েছি দেখো, এখানটায় পুরো লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। কিছুটা রাইস বেঁচে গেছে, এটা পরে খাওয়া যাবে কারণ। আর এখানটায় এবার কি করব, এবার আমি দেব হচ্ছে এই যে জলটা করেছিলাম দুধ দিয়ে, মানে যে রং মিশিয়ে করেছিলাম, সেইটা আমি এবারে এখান দিয়ে ছড়িয়ে দেব। আচ্ছা, মশলাটা মশলাটাও দেবো, মশলাটা এর উপরে দেবো। আর এর উপরে এবার কি করব, এই যে মশলাটা রয়েছে এই মশলাটা পুরোটা এর উপরে ছড়িয়ে দেবো। বেরেস্তা ছাড়া বিরিয়ানি, এটা বেরেস্তা ছাড়া খেতে হেবি। এবার আমি চাপা দেবো। কোনটা দিয়ে, এই থালাটা রয়েছে এই থালাটা দিয়ে এরকম ভাবে চাপা দিলে পারেই এটা এয়ার টাইট হয়ে যায়। ওকে, আমার এখানটায় লেয়ার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে কি করব, এটা গরম রয়েছে, এটাকে আমি এবার
নিয়ে যাব কোথায়, ওইখানটায় দেখো আমি তাওয়াটাকে গরম করতে দিয়েছি, এখানটায় ক্যামেরাটা ধরো, এখানটায় তাওয়াটা গরম করতে দিয়েছিলাম, দিয়ে এর উপরে আমি এটাকে কি করব, এরকম চাপিয়ে দেব, দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে এবং 15 মিনিট আমি লো ফ্লেমে এটাকে রেখে দেবো। আর এইটাকে কি করব, আমি এই নোড়াটা দিয়ে এরকম ভাবে, এই শিলটা দিয়ে এরকম ভাবে চাপা দিয়ে রাখবো। ওকে, দাও কাট করো। ওকে বন্ধুরা, এবার বিরিয়ানি এখানটায় হয়ে গেছে, দেখো এখানটায় হয়েছে। এবার আমি কি করব, এই ঘিটা এবার এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানটায় আমার বিরিয়ানি রেডি রয়েছে। এবার আমি এখানটায় কেটে সার্ভ করে দেখাচ্ছি। এক হাতে ফোন তো অসুবিধা হচ্ছে একটু ধরতে। ওকে, আমি সার্ভ করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা, আমি এখানটায় বিরিয়ানিটা কেটেছি, দেখো কত সুন্দর হয়েছে এখানটায়, আর খেতেও দুর্দান্ত হয়েছে। আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম, খুবই সুন্দর হয়েছে। আর আলুগুলো দেখো, এ দেখো আলুগুলো দেখো, গরম প্রচন্ড। আচ্ছা, এখানটা একটুখানি ভেঙেছে, আমি এখানটার থেকে দেখাচ্ছি কারণ প্রচন্ড গরম। এই দেখো আলু একদম গলে গেছে, একদম গলে গেছে। আর এই মাংসটা দেখো কি জুসি হয়েছে, দেখো তোমরা নিজেরাও বুঝতে পারছো। দেখো এটা কিন্তু কম, এখানটা কিন্তু কম তেলে রান্না রয়েছে, তোমরা তেলটাও খেয়াল করে দেখেছো, তেলটাও কম তেলেই রান্না রয়েছে। এখানটায় কিন্তু আলু প্রচন্ড নরম হয়ে গেছে, একদম তুলতুলে নরম। এ দেখো একটা হালকা চাপ দিলাম না কেন ভেঙে গেছে। ঝোল লাগে। আলু দেবো? দাও।